السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় শ্রোতামণ্ডলী, দার্সে রমাজানের 19তম পাঠ, বিষয় ঈদের দিনের কিছু বিদআত। ঈদের দিনে কিছু কাম রয়েছে বা কিছু আমল রয়েছে যেইগুলো অনেক মুসলমান ভাইরা সেই আমলগুলো করে, কিন্তু সেই আমলের ব্যাপারে শরীয়তে কোনো প্রমাণ নাই বা সেই জিনিসগুলোকে শরীয়ত সমর্থক করে না। তাই সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচা দরকার। তার মধ্যে যেটা সর্বপ্রথম সেটা হচ্ছে যে ঈদের দিনে কবর স্থানের জিয়ারত করা। ঈদের দিনে কোনো মৃত ব্যক্তির জিয়ারত করার জন্য কবরস্থানে যাওয়া, এটা প্রথা অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু এটা সঠিক নয়। কেননা যে বিশেষ করে কোনো দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এটা সঠিক নয়। কেননা এর মর্মে কোনো হাদিস বা কোনো কোরআনী আয়াত বা সাহাবাদের আমলও না এর ব্যাপারে, যে বিশেষ করে ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এটা সঠিক নয়। কবর জিয়ারত করার ফজিলত রয়েছে, একটা ভালো একটা আমল, একটা ভালো একটা ইবাদত কবর জিয়ারত করা, কিন্তু এর কবর জিয়ারতের ফজিলত সম্বন্ধে বলা হয়েছে কি যে ফাজুরুহা, কে তোমরা কবরের জিয়ারত করো। কেন জিয়ারত করো? কে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। অপর রিওয়ায়াতে আছে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, কে এই কারণে যে তোমাদেরকে সেই কবর জিয়ারত পরকালকে স্মরণে নিয়ে আসবে, মৃত্যুকে স্মরণে নিয়ে আসবে, তাই আমাদেরকে কবর জিয়ারত করা দরকার। এর ফজিলত রয়েছে, কিন্তু বিশেষ দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এর মর্মে কোনো হাদিস বা শরীয়তে কোনো প্রমাণই নাই এর ব্যাপারে যে বিশেষ করে কোনো দিনে কবর জিয়ারত করা। যেই রকম অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় শবে বারাতকে কেন্দ্র করে বা শবে বারাতের সেই উৎসবের দিনকে কেন্দ্র করে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে কবর জিয়ারত হয় বা সেখানে কবরস্থানে গিয়ে তার জন্য দোয়া করা হয়। সেই দোয়া তো তাকে ফায়দা পৌঁছাবে, মৃত্যু ব্যক্তিকেও এবং যে দোয়া করছে তাকেও, কিন্তু বিশেষ করে কোনো দিনে জিয়ারত করা বা বিশেষ করে কোনো দিনে দোয়া করা, সেই দোয়া কিন্তু তাকে ফায়দা পৌঁছাবে না, সেটা তার জন্য উপকার হবে না। কেননা এর ব্যাপারে উলামায়ে কেরামদের যেটা মত, সেটা তিনারা বলেন যে বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা কবরস্থানে গিয়ে, এটা সঠিক নয়। সেটা শবে বারাতকে কেন্দ্র করে হোক, ঈদের দিনকে কেন্দ্র করে হোক, আরও যত যাবতীয় উৎসবের দিনগুলো রয়েছে সেই দিনগুলোকে কেন্দ্র করে কবরে জিয়ারত করা এটা বৈধ নয়। হ্যাঁ, যদি কাউরের এটা মামুল থাকে, অভ্যাস থাকে যে সে প্রত্যেক সপ্তাহের কোনো বিশেষ একদিনে যায় আর সেই দিনটা হয়তো শবে বারাত বা ঈদের দিন পড়ে গেল, দিয়ে সে জিয়ারত করতে যাচ্ছে, সে কোনো অসুবিধা নাই। কিন্তু বিশেষ করে কোনো দিনকে কেন্দ্র করে উৎসবের কোনো বিশেষ দিনকে কেন্দ্র করে সে জিয়ারত করে কবরস্থানের, এটা সঠিক নয়। এর মর্মে যেটা সঠিক সেটা হচ্ছে কি, সে যে কোনো জেনে যেতে পারে, কিন্তু বিশেষ করে কোনো দিনকে কেন্দ্র করে সেই কবর জিয়ারত করবে বা মৃত্যু ব্যক্তির জন্য সেখানে যে দোয়া করবে, এটা সঠিক নয়। অনেক জায়গাতে এই প্রথাটাও দেখতে পাওয়া যায় যে ঈদের আগে বা রমজানের আগে হয়তো কেউ মারা গেল, তো তারপরে রমজান আসার সময় বা হয়তো ঈদ যখন আসে সেই সময় দেখতে পাওয়া যায় কিছু মেয়েরা সেখানে গিয়ে কান্নাকাটি করে, শোক মানায়। তো এটা কিন্তু সঠিক নয়, কেননা দ্বীনে ইসলামে 3 দিনের থেকে বেশি শোক মানানো বৈধ নয়। শুধু নারীদের জন্য একটা ছাড় রয়েছে, সেটা হচ্ছে কি যে নারীরা তার স্বামী যে মারা গেছে, তো সেই তার স্বামীর জন্য 4 মাস 10 দিন সে শোক বা যাকে ইদ্দাত বলে সেই ইদ্দাত পালন করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু 3 দিনের থেকে বেশি শোক মানানো এটা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। তাই আমাদেরকে এই জিনিস থেকে বাঁচা দরকার। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ ভাবে যে হয়তো আজকে উৎসবের দিন, ঈদের দিন, তাই চলো আমরা মৃত্যু ব্যক্তিকে স্মরণ করছি, মনে করে কান্নাকাটি করে, এটা বৈধ নয়। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক ধরনের যে বিদআত, সেই বিদআত থেকে মাহফুজ রাখো, বাঁচিয়ে রাখো, আমাদের হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।